ওনারা মদিনার সনদ বাস্তবায়ন করেননি, কিসের সনদ বাস্তবায়ন করেছিল? জোরে বলেন, কিসের সনদ বাস্তবায়ন করেছিল? আবার লোক মুখে শোনা যাচ্ছে সঠিক কি বেঠিক আমি জানি না। কিছু লোক বলতেছে বর্তমান যারা এদেশে আবার ক্ষমতায় যাবার জন্য দিনক্ষণ গুনতেছে, তারাও নাকি মোদির সঙ্গে একটা গোপন একটা চুক্তি হয়েছে। আবারও বলতেছে আমি সঠিক জানি না। যদি গোপন চুক্তি করে সোনার বাংলায়, মসজিদ দেশে বাংলায়, আল কোরআনের দেশ বাংলায় যদি আবারও মোদির সনদ বাস্তবায়ন করার জন্য কোন দল বা গোষ্ঠী নাজিল হয়, ওরা তো পালানোর সুযোগ পেয়েছে, আর আগামীতে যারা আসবে তারা পালানোর সুযোগ পাবে না। সেই দলে যদি জামাত ইসলাম থাকে, জামাত ইসলামও যদি ভারতের সঙ্গে গোপন চুক্তি করে দেশের সর্বনাশ করতে চায়, জামাত ইসলামের লোকেরা আপনারাও সাবধান হন, আপনাদেরকে আমরা ছেড়ে দেব না। রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আবারও মাঠে রক্ত দেব, কিন্তু ভারতের দালালদেরকে বড় চেয়ারে বসতে দেব না, দেব না, দেব না। সুতরাং কারা ভারতের দালাল আর কারা কোরআনের পক্ষে, এটা আমাদের বোঝা লাগবে। এটা বোঝেন তো আপনারা, এটা বোঝেন তো আপনারা, বুঝতেই হবে। কারণ আমাদের দেয়ালের গায়ে পিঠ থেকে গেছে। 54 বছর পরে এবার একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এই 54 বছর পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে লিখে আমার নামে সই করে রাখো, আরো 100 বছর মারি খাওয়া লাগবে, 100 বছর রক্ত দেওয়া লাগবে। সুতরাং আর মায়ের কোল খালি দেখতে চাই না, আর একটা স্ত্রীকে বিধবা হতে দেব না, আর একটা মায়ের কোল খালি করব না। এই 2 মাসে যত রক্ত দিতে হয় দেব, তবুও দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে থাকবই ইনশাআল্লাহ। বলুন তো, আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ হলো আমাদের রব। আল্লাহর ভিতরে কোনো ভেজাল আছে? নাই। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আল্লাহ যে রসুল নাজিল করলেন, এই রাসূলের ভিতরে কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহ ভেজাল নাই, রাসূলে ভেজাল নাই, কোরআনেও ভেজাল নাই। বলেন তো হাদিসে কি ভেজাল আছে? আছে? আছে, আছে। ওরে হাদিসে ভেজাল না থাকলে জাল হাদিস হইল কেন, সহিহ হাদিস হইল কেন? হাদিসের ভিতরে ভেজাল নাই, হাদিসের ভিতরে ভেজাল আছে। কিন্তু কোরআনে, আল্লাহ, রাসূলে ভেজাল নাই। এখানে যারা বসে আছে তাদের ভিতরেও ভেজাল নাই, আছে? এখন থাকতে পারে, কিন্তু এখন তো নির্ভেজাল হয়ে বসে আছে। আর যেগুলোর ভিতরে ভেজাল আছে ওইগুলো দোকানে, আর আপনার পাশে যে ভেজালটা আছে ও ভেজাল শেষ মোনাজাত পর্যন্ত থাকবে না। দেখবেন একটু পরে টুস টাস করতে করতে ওটা শুরু করবে। হয় ওরা আপলিক, নাই ওরা ভেজাল, নাই ওদের কানে আজান হয়নি। এখন এই ভেজাল মার্কা লোক আপনি দেখবেন এক্ষুনি দেখা যাবে। সুতরাং আপনারা কি ভেজাল না সঠিক? এই আপনারা ভেজাল না সঠিক? কারা কারা ভেজাল একটু হাত তোলেন তো। এবার কারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালাম? আল্লাহ হাত উঁচু করে দেখেছে? কি করে দেখবে? উপরে তো সামিয়ানা, সামিয়ানার ভাষাতে দেখেছে নাকি? আচ্ছা বলেন তো, সামিয়ানার পরও আল্লাহ দেখতে পায়? পায়। তাহলে যখন সাইড কাপড় দিয়ে ঘেরা ওর ভিতরে যখন ভোট দিতে যান তখন আল্লাহ মনে হয় দেখতে পায় না? পায়। তাহলে বুঝেন
বুঝেন? রোজা রেখে ডুব দিয়ে পানি খাই না কে দেখে? রোজা রেখে ঘরে দরজা দিয়ে খানা খাই না কে দেখে? তাহলে এখানে আল্লাহ দেখতে পায়, আর ওই চার কাপড় দিয়ে ঘেরা ওখানে যখন সিল মারি তখন আল্লাহ তো কি দেখতে পায় না? আল্লাহ চোখ তখন বন্ধ হয়ে যায়। তাহলে তাই যদি না হয় তাহলে মুসলমান আল্লাহরে ফাঁকি দেয় কি করে? আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, কি এনেছো? ওহে তোমরা যারা ঈমানদার। এখানে কি বলা হয়েছে? ওহে জামাত ইসলাম বলা হয়েছে, ওহে আওয়ামী লীগ বলা হয়েছে, ওহে বিএনপি বলা হয়েছে, ওহে সরমনা বলা হয়েছে, কি বলা হয়েছে? ওহে তোমরা যারা ঈমান এনেছো। এবার যারা ঈমান এনেছেন, কালেমার পরে বিশ্বাস করেছেন, পরকাল বিশ্বাস করেন, মৃত্যুর পরে জানাজা করতে হবে, এই কথার পরে যাদের বিশ্বাস আছে, বাপ মা জন্মের পরে যাদের চামড়া কেটে বাদ দিয়েছে, এরপরে জন্মের পরে যাদের কানে আযান একামত হয়েছে, যারা এক আল্লাহর পরে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছে, নারী আর পুরুষদেরকে, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা রুকু করো। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সেজদা করো। কার জন্য? যত ভালো ভালো কাজ আছে সব করবা কার জন্য? লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় একালেও সফল কাম, পরকালেও কামিয়াবি। তাহলে আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, রুকু করবেন কার জন্য? সবাই মিলে বলেন। রুকু কোন শব্দ? আরবি শব্দ। বাংলায় রুকু মানে কি? হ্যাঁ, বাঁকানো, বেঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া। কার জন্য? তাহলে আল্লাহ বললেন রুকু করবা, বেঁকে যাবা, মাথা নিচু করবা, একমাত্র আল্লাহর জন্য। অন্য কারোর জন্য মাথা নিচু হবে? আমার এই কপাল, আমার এই মাথা কার জন্য? আর কারোর জন্য হবে না। সুতরাং আপনি আজকের থেকে সিদ্ধান্ত নেন, আমার সেজদা, আমার রুকু হবে আল্লাহর জন্য। তাহলে রুকু যদি আল্লাহর জন্য করতে পারেন, সেজদাও যদি আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহ পাক বলে দিলেন আপনি কামিয়াবি, আপনি পাস। ও বন্ধু, এখন কর্মীরা সেজদা করে নেতার পায়, কর্মীরা মাথা নত করে নেতার কাছে। সারা জীবন এইটাই দেখতেছি। এই জন্য এখন কিছু নেতারা বলতেছে নামাজ পড় ভোট পর্যন্ত। নামাজ পড় কি পর্যন্ত? ভোটের পরে আর নামাজ পড়া লাগবে না। লোকেরে দেখায় আমরা নামাজি, টুপি পর ভোট পর্যন্ত। ভোট হয়ে যাবে টুপি বাদ দিবি, দাড়ি রাখ কি পর্যন্ত? ভোট পর্যন্ত। তাহলে যারা নামাজ পড়ে ভোট পর্যন্ত, রুকু করবে ভোট পর্যন্ত, সেজদা করবে ভোট পর্যন্ত, টুপি পরবে ভোট পর্যন্ত, ওরা ধোঁকাবাজ না ভালো? এই কথা বলেন, ওরা ধোঁকাবাজ না ভালো? তাহলে মুসলমানের ধোঁকাবাজের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আমি রুকু করব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসুন, যুগে যুগেই শিরকের আখড়া তৈরি হয়েছে, যুগে যুগেই শিরকের বিরোধিতা করেছে আলেমেরা। আজকে বাংলাদেশের আলেমের অভাব নাই, বাংলাদেশে পীর মাশায়েখের অভাব নাই, কিন্তু প্রকৃত মুজাদ্দিদ, প্রকৃত হক্কানি আলেমের বড় অভাব। ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, কত হুজুর আসলো আর গেল, একটা হুজুর ছাড়া জাতীয় সংসদকে কেউ শিরক মুক্ত করতে পারেনি। আর যেই হুজুরটা শিরক মুক্ত করেছিলেন সেই হুজুরটার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ পাক তার পরে রহম নাজিল করুন। সকলে মিলে বলেন আমিন।
তিনি যখন জাতীয় সংসদে ছিলেন তিনি লক্ষ্য করলেন আওয়ামী লীগ ক্ষমতায় 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে সব মাথাটা নিচু করে ঢোকে, সবাই রুকু করে ওই স্পিকারের জন্য। তিনি দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আপনি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, আমার আপনার মাথাটা নিচু হবে কার জন্য? সুতরাং আপনার রুকু করলে শিরক করা হয়, এই প্রথাটা বন্ধ করুন। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দেন। লিখিত দিলেন, ভোটাভোট হলো। স্পিকারের ভোটের মাধ্যমে এইটা প্রতীয়মান হয়ে গেল, কেউ আর মাথা নিচু করে জাতীয় সংসদে ঢুকবে না। আল্লামা সাঈদীর জীবনের কোন আমল যদি কবুল না হয়, দেশ সংস্কারের জন্য একটা আমল যদি কবুল হয়, ওই আমলের বিনিময়ে আল্লামা সাঈদী জান্নাতি। সেই সময় কয়জন এমপি ছিল? 3 জন। 3 জন এমপি যদি জাতীয় সংসদে গিয়ে গোটা দেশকে শিরক মুক্ত করতে পারে, এবার যদি 300 আসনের ভিতরে 151টা আসন জাতীয় সংসদে পৌঁছাতে পারি, বাংলাদেশের কেউ আর শিরকের কাছে যাবে না। আরে ভাই, 300 লোকের ভিতরে 3 জন যদি সংস্কার করতে পারে, 300 গিলি কাজ বেশি হবে না কম হবে? এই জোরে বলেন, বেশি হবে না কম হবে? সেদিন আমাদের বাংলাদেশের জামাতের দলের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন, বিএনপির নেতা লন্ডন থেকে উড়ে এসেছে বাংলাদেশে, আমরা তাকে স্যালুট জানাই। যেহেতু দেশের সন্তান দেশে ফিরে এসেছে, এজন্য আমরা খুশি না? খুশি। উনি বলেছেন, আপনি 300 মিটি সমাবেশ করতে যেয়ে বলুন আমরা আগামীতে কোরআনের শাসন চালু করব। আপনি স্পষ্ট করে বলুন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে দেশ পরিচালিত হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের কুপিওয়ালারা আপনাদের সহযোগিতা করে, আপনাদের হাত শক্তিশালী করে দেশে কোরআনের আইন চালু করার পক্ষে আমরা সাপোর্ট দেব। অথচ এই কথাটা ওনারা কেন বলতে পারে না? ওনারা কি মুসলমান নয়? আমার কথা বুঝতে পারেন না আপনারা? তাহলে আপনারাই বলুন, আমাদের ভোট করার দরকার। আমরা ভোট করতে যাব কেন? আমাদের ক্ষমতার দরকার নেই। টুপিওয়ালারা মসজিদে থাকবে, মসজিদেই থাক। আপনারা কোরআনের শাসন চালু করতেছেন না বলে আমাদেরকে ময়দানে নামতে হচ্ছে। একজনেরা আগে ক্ষমতায় এসে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী কোন আইন পাশ করব। ওনারা বলেছিলেন আমরা মদিনার সনদ বাস্তবায়ন করব। আমরা মনে করেছিলাম হলু হতিবারে, কারণ এখন পট্টি বুঝিয়েছে, হলু হতিবারে এখন ঘোমটা টেনিয়েছে, বিড়াল এখন দরবেশ হয়েছে, এই জন্য হলু হতিবারে আমরা বুক ভরা আশা নিয়ে বসেছিলাম ওনারা মদিনার সনদ বাস্তবায়ন করবে। ও আল্লাহ, 4-5 মাস যাওয়ার পরে দেখলাম মদিনার সনদের জায়গায় মোদির সনদ বাস্তবায়ন হয়েছে। ওনারা মদিনার সনদ বাস্তবায়ন করেননি, কিসের সনদ বাস্তবায়ন করেছিল? জোরে বলেন, কিসের সনদ বাস্তবায়ন করেছিল? আবার লোক মুখে শোনা যাচ্ছে, সঠিক কি বেঠিক আমি জানি না, কিছু লোক বলতেছে বর্তমান যারা এদেশে আবার ক্ষমতায় যাবার জন্য দিনক্ষণ গুনতেছে, তারাও নাকি মোদির সঙ্গে একটা গোপন একটা চুক্তি হয়েছে। আবারও বলতেছে, আমি সঠিক জানি না। যদি গোপন চুক্তি করে সোনার বাংলায়, মসজিদ ওয়ালা দেশে বাংলায়, আল কোরআনের দেশ বাংলায় যদি আবারও মোদির সনদ বাস্তবায়ন করার জন্য কোন দল বা গোষ্ঠী নাজিল হয়, ওরা তো পালানোর সুযোগ পেয়েছে, আর আগামীতে যারা আসবে তারা পালানোর সুযোগ পাবে না।
সেই দলে যদি জামাত ইসলাম থাকে, জামাত ইসলামও যদি ভারতের সঙ্গে গোপন চুক্তি করে দেশের সর্বনাশ করতে চায়, জামাত ইসলামের লোকেরা আপনারাও সাবধান হন, আপনাদেরকে আমরা ছেড়ে দেব না। রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আবারও মাঠে রক্ত দেব, কিন্তু ভারতের দালালদেরকে বড় চেয়ারে বসতে দেব না, দেব না, দেব না। সুতরাং কারা ভারতের দালাল আর কারা কোরআনের পক্ষে, এটা আমাদের বোঝা লাগবে। এটা বোঝেন তো আপনারা, এটা বোঝেন তো আপনারা, বুঝতেই হবে। কারণ আমাদের দেয়ালের গায়ে পিঠ থেকে গেছে। 54 বছর পরে এবার একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এই 54 বছর পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে লিখে আমার নামে সই করে রাখো, আরো 100 বছর মার খাওয়া লাগবে, 100 বছর রক্ত দেওয়া লাগবে। সুতরাং আর মায়ের কোল খালি দেখতে চাই না, আর একটা স্ত্রীকে বিধবা হতে দেব না, আর একটা মায়ের কোল খালি করব না। এই 2 মাসে যত রক্ত দিতে হয় দেব, তবুও দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে থাকবই ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে একমত? আপনারা কি কোরআনের আইনের পক্ষে? কারা কারা কোরআনের আইনের পক্ষে 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন টুপিওয়ালাদের ভিতরে কি মহব্বত। বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত 18টা আসন পেয়েছে, 13টা আসন পেয়েছে, 10টা আসন পেয়েছে, 3টে আসন পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলামের সঙ্গে যারা জোট করেছে, এই পর্যন্ত একটাও আসন তাদের জাতীয় সংসদে ছিল না। যে কটা পার্টি জোট করেছে, একটা আসনও প্রায় তাদের জাতীয় সংসদে ছিল না। যারা যারা জোট করেছে, কারোর একটা চেয়ারম্যান ছিল কোনো জায়গায়, কারোর একটা মেম্বার ছিল কোনো জায়গায়। এইরকম লোকেরা জোট করেছে, যেই সমস্ত লোকগুলো হয়তো চেয়ারম্যানের দ্বারাই পাশ করতে পারেনি, তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 30টা, 35টা, 15টা, 20টা আসন ছেড়ে দিয়ে নিজের আসন কমিয়ে আগামীতে সকলকে নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য উদারতা দেখাচ্ছে। এটা কেন আপনারা দেখাতে পারেন না? আপনারা দেখাতে পারেন না, আপনারা দেখাতে পারেন। একা খাবো নীতি বন্ধ করুন। একা খাবো নীতি, একা খাবো নীতি বন্ধ করুন। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হোক। দেখেন আপনার পাশেই আছে, আপনার পাশেই আছে, খেয়াল করেন আপনার পাশেই আছে। সম্ভবত আমার এই স্টেজে ওই চেয়ারেও কিছু থাকতে পারে। এক সময় যখন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তখন বিএনপির ভাইরা বলতো বাঘের বাচ্চা। বাংলাদেশে এই বাঘের বাচ্চা ছাড়া আর কোনো বাঘের বাচ্চা নেই। আর এখন যখন কোরআনের কথা বলি, তখন ওরা দোয়া করে, আল্লাহ এই হুজুরটা মরে না কে, এত হুজুরির মরণ হয়, তাই এর মরণ হয় না কে। তাহলে দেখেন, সত্য কথা বললে কখনো বন্ধু কখনো শত্রু, এরকমই তো খাসলাত চলছে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি ময়দান ছেড়ে দেব? না। 20টা মামলা খেয়েছি, 300 দিন জেলে থেকেছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম। বাড়ি ঘরদোরগুলো সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। জীবনে যে কয় টাকা উপার্জন করেছিলাম সব সর্বনাশ হয়ে গেছে। তবুও বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করিনি। আর এখন তো সব আমাদের, এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না।